নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ এসেছি আলুর পরোটার রেসিপি নিয়ে। মা এসেছে আমার কাছে কদিনের জন্য। মাকে বললাম, মা একদিন আলুর পরোটা বানিয়ে খাওয়াবে? মা বলল, আচ্ছা ঠিক আছে, আজই বানিয়ে দিই। তাই সেই রেসিপিটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। প্রথমেই আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে নেওয়া হচ্ছে নুন, আদা বাটা, ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু অনেকটা নেবেন। আর এখানে আছে ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমাদের বাড়িতে বানানো। আর এটা গরম মশলা গুঁড়ো আর লঙ্কা কুচি। ভাজা মশলার রেসিপিটা যদি জানতে চান আমাকে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। আসুন দেখে নিই। প্রথমেই কুকারে আলুগুলো দিয়ে অল্প জল দিয়ে আমি 3টে হুইসেল দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আঁচে বসিয়ে। তারপর যেই 3টে হুইসেল দিয়ে দিয়েছে আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে বার করে দিয়ে আলু থেকে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে মেখে নিয়েছিলাম। এরকম করলে আলুর বাইন্ডিংটা সব থেকে পারফেক্ট হয়, না হলে আলু আঠা হয়ে যায়। সেক্ষেত্রে আলুর পরোটা থেকে আলুগুলো যখন বেলা হবে তখন বেরিয়ে চলে আসবে। তাই আমি যে প্রসিডিওরটা বললাম সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। এরপর সমস্ত উপকরণগুলো ওই আলুর মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে এবং মায়ের হাতের ছোঁয়ায় সম্পূর্ণ মিশ্রণগুলো একসাথে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। আলু যখন মাখানো শেষ হয়ে গেছে তখন এইভাবে আলুগুলো ভাগ ভাগ করে রেখে দেওয়া হলো। ওদিকে আটা মেখে আটাটাও লেচি কেটে নেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করুন, এক একটা আটার লেচির সাইজ আর আলুর সাইজগুলো কিন্তু সমান। এরকম সমান সমান পরিমাণে দিলে তবেই আলুর পরোটা খেতে সব থেকে বেশি ভালো লাগবে। যাই হোক, দেখে নিই আলুটা কিভাবে আটার মধ্যে পুর করে দেওয়া হচ্ছে। এই দেখুন, প্রথমে আলুর লেচিটাকে এইভাবে আঙুলে করে করে স্প্রেড করে নিয়েছে মা। তারপরে এইভাবে এই দেখেছেন, এটা একটা স্টাইল। আমি শিখতে আমার অনেক দিন টাইম লেগেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি মায়ের মতো পারি না। এই যে একটু একটু করে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর এইভাবে মুখটাকে লক করে দেওয়া হয়েছে। দেখেছেন কত সুন্দর করে করে দেয়। এরপর সমস্তগুলো তৈরি করে নিয়ে মা এসে গেছে বেলার জন্য। এই দেখুন, বেলার সময় এইভাবে নিয়ে হাতে করে করে একটু স্প্রেড প্রথমে করে নিয়েছে। তারপর বেলুন চাকি দিয়ে বেলে নিয়ে ওদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। এবার উল্টে পাল্টে একটু প্রথমে তেল ছাড়া সেঁকে নিয়েছে। এরপর দেখবেন যেই একটু একটু ফুলে ফুলে আসবে মা পাশ থেকে অল্প একটু তেল দিয়ে দিয়েছে। দেখছেন কি সুন্দর ফুলে উঠেছে। আমার তো দেখতে খুব ভালো লাগে। রুটি, লুচি, পরোটা ফুলে উঠলে কি ভালো লাগে, তাই না? ব্যাস হয়ে গেল আলুর পরোটা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আজ আসি, নমস্কার।